ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তনুশ্রীকে খেলতে ডাকবো, তবে তার আগে জিজ্ঞাসা করি, তুমি বাচ্চাদের জন্য স্কুলের ক্যান্টিনের রান্না টান্না করে স্কুলে নিয়ে যাও। হ্যাঁ। কবে থেকে এই কাজটা শুরু করলে? যখন বিয়ে হলো আমি কিছুই জানতাম না, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়াও ছিল না। মানে রান্না টান্না তো করে রান্না মানে ঘরোয়া যতটুকু। হ্যাঁ। কিন্তু হাজব্যান্ড একটা অফিসে কম্পিউটারে কাজ করতো, আর বাড়িতে একটা ছোট্ট জেরক্সের মেশিন ছিল, জেরক্সের দোকান ছিল। ভালোই কাজ ছিল দিদি, কিছু বুঝেনি অভাবটা কি। লকডাউনটা দিদি যখন থেকে পড়লো তারপরেই বুঝলাম, তখন থেকেই আমার জীবনের স্ট্রাগল শুরু। তারপর এবারে কি করব, কিছু তো মানে বুঝতে পারছি না। এবার খেতে হবে সব, মানে জয়েন্ট ফ্যামিলি, সবাই শ্বশুর শাশুড়ি আছে, সবাই ছেলে আছে, ছেলের পড়াশোনার ফিস টিস সবই তো দিতে হবে। আমফানাতেও আমার জেরক্সের দোকান, জেরক্স মেশিন টেশিন পুরো নষ্ট হয়ে গেল। তারপর আমি আর আমার স্বামী দুজনে মিলে আলোচনা করলাম যে এরকমভাবে তো বসে থেকেও চলবে না, যেহেতু আমার ছেলে আছে। করোনার টাইমে যেহেতু, তখন তো মানে কেউ তো আর বাইরে বের হতে পারছে না, তাহলে আমরা হোম ডেলিভারিটা চালু করি। এখন এটাই আমাদের হাতে আছে। আমি বানিয়ে দিতাম, ও যেত, বা ও যখন পারত না আমি যেতাম। কাছাকাছিগুলো আমি যেতাম, একটু দূরেরগুলো ও বাইকে করে নিয়ে যেত। এইভাবে দিদি করতে করতে মাঝখানে ছেলে অসুস্থ হয়ে পড়ল। ছেলের হঠাৎ জ্বর, জানি এমনি যেমন জ্বর হয়, ওষুধ দোকানে ওষুধ খাওয়ালাম, তাতেও জ্বর কমছে না, বলছে মাথা যন্ত্রণা হচ্ছে। 3-4 দিন ওরকমভাবেই রেখে দিলাম, বুঝতে পারছি না। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, মানে ওর এটা কি, যখন ডাক্তার এরকমভাবে মাথাটা নিচু, এইটা থুতনিটাও নিচু করতে পারছে না, বলছে সঙ্গে সঙ্গে আপনারা ওকে হসপিটালে নিয়ে যান। চাইল্ড হেলথে নিয়ে গেলাম, ওখানে দেখলো ডক্টর, বলল যে আপনারা রিস্ক নেবেন না, এদিক ওদিক ঘোরাবেন না, বাচ্চা রাখলে রিস্ক হয়ে যাবে, এক সাইড প্যারালাইজ হয়ে যেতে পারে। কি ওটা হচ্ছে, ওরা টেস্ট করে দেখলো, বললো ওটা মেনিনজাইটিস। ছেলে একটু সুস্থ হলো। আমার রান্নার এটা করতে করতে গরম তেল পুরো আমার পায়ে পড়ে গেল দিদি। পায়ের জন্য আমার 2-3 মাস পুরো বেড রেস্ট, ইনফেকশান হয়ে গেছিল। আমি তো বাপের বাড়ি চলে গেছিলাম, পুরো বেড রেস্ট। স্বামী একা কি করবে? ওই সময় অনেকটাই দিদি ধার হয়ে গেছিলো। তারপর লকডাউনটা আসতে যখন একটু স্টেবল হলো, হোম ডেলিভারি করতে করতে স্কুলে স্যারেদের দিতে দিতে স্যারেরাই বললো যে আমাদের স্কুলে ক্যান্টিনটা তুমি চালাও। আমরা দিদি ঘরোয়া খাবারই বানাই, কম দামে, স্কুলে কম দামেই রাখি, ঘরোয়া খাবার বানাই একদম। বাচ্চাদের জন্য বেশি মানে তেল, অল্প তেলে আমরা খাবারটা দিই। বাবা, একটা বাটির উপর 5 জন ঝাঁপিয়ে পড়লো? হ্যাঁ, ওই রকমই করে। মানে একজন নেবে, একজন কিনে সবাই মিলে ভাগ করে। আহারে, বাচ্চা মানুষ সবাই ওটা অ্যাফোর্ড করে না। হ্যাঁ, আচ্ছা, এখানে তো কিছু রুটি দেখছি, পাউরুটি দেখছি। ওটা হচ্ছে স্যান্ডউইচ আছে। ও, স্যান্ডউইচেস আছে, আচ্ছা। আর তোমার এখানে কি কি আছে দেখি? হ্যাঁ, প্রচুর লোভনীয় খাবার দাবার এনেছি, অনেক কিছু, আরো অনেক কিছু আনতে পারিনি দিদি ওইটুকু টাইমের মধ্যে। এটা কি স্যান্ডউইচ আছে, ভেজ, চিকেনটাও মাঝে মাঝে স্কুলে নিয়ে যাই। ভেজ স্যান্ডউইচ গ্রিল করা। এটা হচ্ছে লুচি আছে, এর সাথে আজকে মটর আর ছোলার ডাল দিয়ে। ও, লুচি ছোলার ডাল, কোনো মানে হয় এসব সাজিয়ে রাখার? এ তো অন্যায়। তারপর চাউমিন আছে, চিকেন পকোড়া আছে, ডিমের চপ বানাই, ফ্রাইড রাইস করি, ব্রেড পকোড়া করি, যখন দিদি যেটা সময়ের মধ্যে আমার হয়ে যায়। কারণ সকালে ছেলের স্কুল আছে, তাকে বের করে স্বামী খেয়ে বাজার টাজার করে, এত কিছু করে আবার আমাকে 5টার সময় উঠে সব করে। ওকে, বাড়ি থেকে কে কে এসেছে? বাড়ি থেকে মা, বোন, ছেলে, স্বামী। মা, বোন, ছেলে, স্বামী। আচ্ছা, নমস্কার। তোমার ছেলে এগুলো খেতে পছন্দ করে না? ছেলে পছন্দ করে, কিন্তু এইরকম না, ওকে একদম সিম্পল। ওর নাম কি? বৈভব নস্কর। বৈভব? আরে বাবা, দারুণ নাম। তুমি কোন স্কুলে পড়ো? সেন্ট হেলেন্স স্কুল। সেন্ট হেলেন্স, যেখানে তুমি? হ্যাঁ, আমি যেখানে ফেমাস মায়ের ছেলে, তার মানে তুমি স্কুলে? হ্যাঁ,
কোন ক্লাসে? 6। 6-এ। গুড। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? দিদি 1 লাখ টাকা পেলে আমার অনেকটা ধার আছে, কিছুটা ধারটা শোধ করব। ওই সময় যে ধারটা দিদি হয়েছিল। আর আমার যে খাবারের জন্য, আমার তো একটা ঘরের মধ্যে ছেলের পড়াশোনা, বারান্দাতে রান্না করি। আর এখন ওই যে ছোট্ট জেরক্সের দোকানটা ছিল, ওইটা অল্প মতো করে ঘিরে, হ্যাঁ নষ্ট, ওটা ঘিরে আমি এখন রান্না করছি, কিন্তু ওটাই হচ্ছে না দিদি।